হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আরেকটা আমের ভিডিও নিয়ে। আগের ভিডিওতে শুধু আম দেখিয়েছিলাম, আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে সবচেয়ে সেরা 3টি আম গাছ। আমার শ্বশুরবাড়িতে সব আম গাছই ভালো, তবে এর মধ্যে 3টি আম গাছ একদম টপ লেভেলের। প্রথমে এই গাছটা দেখাচ্ছি, এটা আমার হাজবেন্ড লাগিয়েছিল। এই গাছের আমগুলো দেখতে একদম বাজারের হাড়িভাঙ্গা আমের মতন। মাশাল্লাহ, আমগুলো অনেক বড় হয়। আমরা 4টা আম পেরেছিলাম, আর 4টার মোট ওজন ছিল প্রায় 1.5 কেজি, মানে 1500 গ্রামের কাছাকাছি ছিল। এমনকি একটা আমের ওজনই ছিল প্রায় 400 গ্রাম। এই আমগুলো সাধারণত আষাঢ়ের শুরুর দিকে পাকে। আমরা চলে আসবো বলে শাশুড়ি মা কয়েকটা আম পেরে নিতে বলেছে, তো আমার হাজবেন্ড শুধু 4টা আম পেরেছে, যেহেতু আম এখনো পাকেনি। এরপরে এই আম গাছটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ননাসের জামাই অর্থাৎ আমার দুলাভাই লাগিয়েছিল। আগের গাছ আর এই গাছটার বয়স তেমন বেশি হয়নি, মাত্র 4-5 বছর হবে। তো আমার শাশুড়ি মা বলছে যত বয়স হবে আমগুলো ততই বেশি মিষ্টি হবে। আর হঠাৎ ঝড় হয়েছে, আর ঝড়ের বাতাসে কয়েকটা আম পড়ছিল, আমি সেই আমগুলোই কুড়াচ্ছিলাম। আরেকটা গাছ আছে, সেটা হচ্ছে বৈশাখী আম। সেই গাছের আম এবার ধরেছে, তবে আমরা খাওয়ার সৌভাগ্য হয়নি, মানে কাঁচা থাকতেই পেরে খেয়ে ফেলেছে ছেলেপেলেরা। এখন যে আমটা কাটছি সেটা প্রথমে দেখানো গাছের আমটা আমি একটু সুন্দর করে ডিজাইন করে কাটার চেষ্টা করছি। পুরোপুরি পাকা না হলেও মোটামুটি পেকেছে। এই আমটা খুবই মিষ্টি, এমনকি কাঁচা অবস্থাতেও খুব একটা টক লাগে না, আর গাছ পাকা হলে তো স্বাদ অসাধারণ হয়ে যায়, কি বলবো। আর সবাই তো এখন আম এরকম ডিজাইন করে কাটে, তাই আমিও একটু চেষ্টা করলাম। তো বলুন তো কেমন হয়েছে আম কাটার ডিজাইনটা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।